তিনি আসছেন, দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন, বড় বড় আগুনের তলা, এগুলো মুখে ঢুকাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ পড়ি আমরা। জিজ্ঞেস করা হচ্ছে কারা এরা, মর্মান্তিক শাস্তি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ইয়েতিমদের মাল আত্মসাৎ করে খেত। আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, আপনারা সবাই শিক্ষিত মানুষ। ইতিমের মাল আত্মসাৎ করলে যদি এই শাস্তি হয়, জনগণের মাল আত্মসাৎ করলে কি হতে পারে চিন্তা করে দেয়, কি হতে পারে? এটা মানুষের হক, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না, মানুষকে দিতে হবে। আরো এগিয়ে আসলেন, তিনি দেখছেন এবার বলতে গিয়ে আমার বুক কাঁপছে, দেখলেন এক শ্রেণীর মানুষ জিহ্বাগুলোকে টানা হচ্ছে, আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আবার জিহ্বা জোড়ো লাগছে, আবার কেটে দেওয়া হচ্ছে, চলতে আছে অনবরত, কন্টিনিউয়াস। আল্লাহর কাছে কায়েমন বাক্যে দোয়া করি, এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ পাক যেন দোয়া আমাদের কবুল করেন, আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন। জিজ্ঞেস করা হলো এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা, ওয়াইজ, যারা অনেক বক্তব্য করতো, নিজে আমল করতো না। আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো। খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তাসির হচ্ছে। তাসির তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে। আর এখন তো আমরা ওয়াজ মাহফিলে প্যান্ডেলকে বানিয়েছি পলিটিক্যাল প্যান্ডেল,